আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এই ভিডিওতে অ্যাডভান্স টেবিল তৈরি করা এবং অ্যাডভান্স টেবিলের কি কি সুবিধা আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং অ্যাডভান্স টেবিল ও সাধারণ টেবিল, আমরা যে টেবিল তৈরি করে থাকি, দুটি টেবিলের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আমরা অনেকেই সাধারণ এক্সেলের টেবিল তৈরি করতে পারি, আবার অনেকে অ্যাডভান্স টেবিলও তৈরি করতে পারি। তো অ্যাডভান্স টেবিল ও সাধারণ টেবিলের ভিতর কি পার্থক্য রয়েছে সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা অ্যাডভান্স টেবিল তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে যদি দেখেন আপনারা, তাহলে অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে? তো নো মোর টক, লেটস স্টার্টেড এন্ড কাম টু দা ব্যাক প্র্যাকটিক্যাল ওয়ার্কস। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একটি টেবিল তৈরি করে রেখেছি আগে থেকে আপনাদেরকে দেখানোর জন্য। তো এটি একটি সাধারণ টেবিল, সিম্পল টেবিল। তো এই টেবিলে দেখেন অনেকগুলো ডাটা রয়েছে। তো এখানে ওয়ার্কিং এরিয়া রয়েছে, এটা একটি সেলস রিপোর্ট। সো এখানে অনেক ডাটা রয়েছে। এখন যদি আমি চাই যে মানে সবগুলো যে সেল রয়েছে অক্টোবর মাসে, সেই সেলের আমি যোগফল দেখব, অর্থাৎ সামেশন দেখব যে টোটাল সেল কত। তো এটা দেখতে হলে কিন্তু আমাদেরকে এটা যোগ করে নিতে হবে। তো আমরা কিন্তু এই যোগ করা সবাই পারি, ভেরি সিম্পল। সো এটাকে আমরা কি করব, সিলেক্ট করব এবং এখান থেকে আমরা অটো সামে ক্লিক করলেই কিন্তু আমাদের যোগফল চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি মাসকেও যোগ করতে পারি। হ্যাঁ, সবগুলো মাস আমরা এভাবে যোগ করে নিতে পারি। তো আমি এই তিনটে যোগ করলাম। তো এরপরে যদি আমরা চাই বা আপনার বস অথবা আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনি শুধুমাত্র পাবনার সেল দেখতে চাচ্ছেন, যে শুধুমাত্র পাবনার যে ওয়ার্কিং এরিয়া রয়েছে সেগুলো সেল কত। তো এটা কিন্তু আপনাকে একটি একটি করে বের করে দেন যোগ করা পসিবল হবে না। তো এই জন্য আপনাকে কি করতে হবে? তো এই জন্য আমরা কিন্তু অনেকেই জানি যে এটা কিন্তু ফিল্টার করতে হবে। হ্যাঁ, এই টেবিলটি ফিল্টারের আওতাধীন এনে দেন আমরা সহজেই কিন্তু আমরা শুধুমাত্র পাবনা অথবা রাজশাহী অথবা হাওভার ইট ইজ যে কোনো ওয়ার্কিং এরিয়ার কিন্তু আমরা ডাটা দেখতে পারি। তো এই জন্য আমরা যদি আমরা ফিল্টার করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথম যে হেডার কলামটি রয়েছে সেটার যে কোনো একটি সেলে আমরা কার্সরটি রাখবো। রেখে দেন ডাটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফিল্টার অপশনটি চলে আসবে। ফিল্টার অপশনে ক্লিক করব, দেন আমাদের কিন্তু এটা ফিল্টারের আওতাধীন হয়ে গেল। তো এখন আমরা ওয়ার্কিং এরিয়া থেকে আমরা কিন্তু যেই মানে এরিয়ার আমরা সেল দেখতে চাই সেই এরিয়াতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব এবং ব্ল্যাঙ্কে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। যদি ব্ল্যাঙ্কে টিক চিহ্ন না দেন তাহলে কিন্তু আপনাদের এই যে যোগফলের যে সেলটি রয়েছে সেটা কিন্তু আপনাদের ডিসপ্লেতে আসবে না, অর্থাৎ দেখাবে না। সো আমি এই জন্য ব্ল্যাঙ্কে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এইবার আমি ওকে ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে শুধুমাত্র যে পাবনার যে সেল ডাটা সেগুলো কিন্তু আমার দেখাচ্ছে। কিন্তু আসল যে বিষয়টা হলো সেটা হলো কি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের যোগফল যে টোটাল যে যোগ ছিল সেটাই কিন্তু আমাদের দেখাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু দেখানোর কথা ছিল যে শুধুমাত্র এই যে পাবনা সেলের যে যোগফল সেটা দেখানোর কথা ছিল এবং সেটাই আমাদের দরকার ছিল, কিন্তু তা না হয়ে আমাদের কিন্তু টোটাল সেল দেখাচ্ছে। এরকম দেখালে কিন্তু আমাদের কাজ কিন্তু হলো না। সো আমরা এটাকে কিভাবে ফিল্টার করার পরেও আমরা কিভাবে এই ডাটা মানে এর যোগফল আমরা নিয়ে আসতে পারি। তো সাধারণ টেবিলের মাধ্যমে আমরা এই যোগফল নিয়ে আসতে পারি। সেটা হলো কি, আরেকটি ফাংশন আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটা হলো মানে সাব টোটাল ফাংশন। ঠিক আছে? সাব টোটাল ফাংশনের মাধ্যমে যদি আমরা যোগ করে থাকি তাহলে আমাদের ফিল্টার করার পরেও অ্যাকচুয়াল যে যোগফল সেটা আমাদের দেখাবে। তো আমরা সাব টোটালের মাধ্যমে যোগ না করে আমরা এই টেবিলকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করে দেন কি কি সুবিধা পেতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এই জন্য আমি আগে সাধারণ টেবিল আপনাদেরকে দেখালাম, তারপরে আমি অ্যাডভান্স টেবিল দেখাবো। দেখালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যাডভান্স টেবিল এবং সাধারণ টেবিলের ভিতরে কি পার্থক্য রয়েছে। তো আমি এটাকে নরমাল করে দিচ্ছি, দেন এটা দিলাম, দেন এটা আমরা এগুলো ডাটা ডিলিট করে দিতে পারি। দিয়ে এখন এটা আমি মানে এখান থেকে ফিল্টার অপশনে তুলে দিলাম। তো এখন আমরা এই টেবিলকে আমরা এখন অ্যাডভান্স টেবিলে কনভার্ট করব। অ্যাডভান্স টেবিলে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমেই এই টেবিলটি সিলেক্ট করে নিতে হবে। আমাদের সম্পূর্ণ টেবিলকে আমরা সিলেক্ট করে নিয়ে নিলাম। নিয়ে এখন কিবোর্ডের কন্ট্রোল যে বাটনটি রয়েছে সেটা চেপে ধরে
টি, হ্যাঁ, টি যে মানে আমাদের বাটন রয়েছে টি, এটাতে আমরা চাপ দিব। দেন আমাদের এরকম একটি মানে বক্স চলে আসবে। এখন আমাদের কিন্তু এখানে মাই টেবিল হ্যাজ হেডার, এটাতে কিন্তু আমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের এই হেডার যে মানে কলাম অথবা রো, এটা কিন্তু আমাদেরকে দেখাবে না। সো আমরা এখন ওকে ক্লিক করতে পারি। ক্লিক করলে এখন কিন্তু আমাদের এই টেবিলটা এখন অ্যাডভান্স টেবিলে কনভার্ট হয়ে গেছে। হুম, তো অ্যাডভান্স টেবিলে কনভার্ট হয়ে গেছে। তো এই অ্যাডভান্স টেবিলের আমরা এখন কি কি সুবিধা পেতে পারি সেটা দেখব। তো এখন দেখেন যে অ্যাডভান্স টেবিলের যে কোনো কলামে যদি সেলে যদি আমি কার্সর রাখি, তাহলে কিন্তু আমার এই যে মেনু বার দেখতে পাচ্ছেন, মেনু বারে কিন্তু আমার ডিজাইনের যে একটি নতুন অপশন কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আমি যদি এই কার্সরটি বাইরে রাখি, টেবিলের বাইরের যে কোনো একটি সেলে, তাহলে কিন্তু দেখতে পারবেন বন্ধুরা আমার কিন্তু মেনু বারে কোনো ডিজাইন যে অপশন সেটা কিন্তু নেই। তো আমাদেরকে কিন্তু এই টেবিলের ভিতরে মানে কার্সরটি রাখতে হবে, রাখলে আমাদের ডিজাইন যে অপশন সেটি দেখা যাবে। তো আমরা ডিজাইনে ক্লিক করে দেব। ক্লিক করলে দেন এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কয়েকটি অপশন আপনাদের সামনে, টেবিল স্টাইল অপশন। হ্যাঁ, এখানে বন্ধুরা যদি আপনারা হেডার রোতে টিক চিহ্ন তুলে দেন, তাহলে আপনাদের হেডার চলে যাবে। তারপরে যদি আপনারা এই যে যেটা মানে এই যে টোটাল রো, হ্যাঁ, এখানে যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে বন্ধুরা দেখতে পারবেন যে আপনার কিন্তু অটোমেটিক এখানে যোগফল চলে এসেছে। আমরা কিন্তু জেনারেল যে সাম রয়েছে সেটাতে যোগ করি নাই। আমরা যখনই এটাতে টিক দিয়ে দিলাম তখনই আমাদের কিন্তু এখানে অটো যোগফল চলে আসলো। তো এর সুবিধাটা কি? এর সুবিধাটা হলো যে আমরা এখন যদি আমরা এখান থেকে যদি আমরা যে কোনো এরিয়া যদি সেল দেখতে চাই, যেমন পাবনার সেল দেখব, তাহলে কিন্তু আমাদের এই যে পাবনার শুধুমাত্র পাবনার ডাটাগুলো দেখাচ্ছে এবং পাবনার যে যোগফল রয়েছে সেটাই কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা অ্যাডভান্স টেবিলে কনভার্ট করে এই সুবিধাটি পেতে পারি। তো এর আরো সুবিধা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি আবার ফিল্টারকে অল করে দিচ্ছি। এখন চাচ্ছেন যে এই যে এখানে আপনি যখন ক্লিক করবেন এই সেলে, তখন দেখেন রাইট সাইডে একটি ড্রপ ডাউন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে অনেকগুলো ফাংশন এখানে আপনাকে দেখাবে। এখান থেকে আপনি যদি ম্যাক্সে ক্লিক করেন, তাহলে এর ভিতরে যে মানে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি কিন্তু আপনাকে দেখাবে, এবং মিনিমাম যদি ক্লিক করেন মিনিমাম সংখ্যাটি দেখাবে। তো এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, আপনারা এখান থেকে যে কোনোটি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একটি সুবিধা গেল। তো এরপরে আবার চাচ্ছেন যে এই যে এই কলাম মানে এই যে কলামটি রয়েছে, এটা আপনি এই ডাটাগুলোকে যোগ করবেন। সো এখন এখানে ক্লিক করলে এখানে আপনার একটি ড্রপ ডাউন বাটন চলে আসবে। এখন আপনি এখান থেকে সামে ক্লিক করলে এটা যোগ চলে আসবে। তো এইভাবে আপনারা যোগ করতে পারেন, এবং ফিল্টার করলেও কিন্তু আপনাদের অ্যাকচুয়াল যে যোগফল সেটি কিন্তু আপনাদেরকে দেখাবে। তো এরপরে আপনি চাচ্ছেন যে এই টেবিলে তো ডাটা এগুলো রয়েছে, তো আমার এখন আরেকটি নাম ঢোকানো দরকার এই টেবিলের ভিতরে। তো আমরা কি করি, সিম্পল ভাবে এখানে কার্সর রেখে ইনসার্টে গিয়ে একটা রোকে আমরা বাড়াইতে পারি। হ্যাঁ, রোকে বাড়ানোর পরে আমরা যদি এখানে একটি নাম ইনপুট করে দেই, হ্যাঁ, ইনপুট করে দিয়ে যদি আমরা এখানে কোনো ডাটা দিই, হ্যাঁ, যেমন সংখ্যা দিলাম এখানে 14,000, দিলেই কিন্তু আমার এখানে অটোমেটিক যোগ হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, অটোমেটিক যোগ হয়ে গেল। তো এটাই কিন্তু আমাদের অ্যাডভান্স টেবিলের অনেক সুবিধা বন্ধুরা। এখন যদি আপনারা চান যে না, টেবিলের ভিতরে কোনো রো ইনসার্ট না করে আপনি টেবিলের একদম শেষে, হ্যাঁ, কোনো একটি নাম এন্ট্রি করতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনার এই অ্যাডভান্স টেবিলের আওতাধীন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা করার জন্য আমরা টেবিলের যে কোনো একটি সেলে কার্সর রাখবো, হ্যাঁ, রেখে দেন ডিজাইনে ক্লিক করব, করে রো এই টিক চিহ্নটি তুলে দিলাম। দিয়ে আমরা যদি এখানে আরেকটি ডাটা দেই, হ্যাঁ, দেন ডাটা দিয়ে যদি আমরা এখানে একটি ডাটা দিয়ে দিলাম, ডাটা দিয়ে এখন যদি আমরা এই কলামটি এই রোটি কিন্তু এখন আপনার মানে অ্যাডভান্স টেবিলে আওতাধীন হয়ে গেছে। তো আমরা এখন এখানে গিয়ে দেন যদি আমরা টোটালে ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাবেন বন্ধু আমার এই 14,000 যে আমি নতুন যে অ্যাড করেছিলাম, এটা সহ কিন্তু আমার সামেশন চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অ্যাডভান্স টেবিলের বিভিন্ন নানাবিধ সুবিধা কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন, করতে পারবেন। তো
এখন যদি আপনারা চান যে এই অ্যাডভান্স টেবিলে তো আমরা কনভার্ট করলাম, এখন আমরা এটাকে আবার সিম্পল টেবিল করব, সাধারণ টেবিলে কনভার্ট করব। তাহলে আপনারা কি করবেন, তাহলে জাস্ট ডিজাইনে ক্লিক করবেন, করে এই যে কনভার্ট কনভার্ট টু রিপিট এখানে ক্লিক করলে, করে দেন ইয়েসে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই টেবিলটি সাধারণ একটি ফাইলে কনভার্ট হয়ে গেল। হুম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আমি আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।